বলি, আমার গলার হারটা চুরি করে কত টাকায় বিক্রি করেছে শুনি? দাঁড়া প্রতিমা, কোথায় যাচ্ছিস তোরা? মা, আমরা আর এখানে থাকবো না। থাকবি না মানে কোথায় যাবি? যে বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান থাকে না, সে বাড়িতে আমি কি করে থাকি মা? ও, তার মানে তুই ওই চোরের কথা বলছিস যে আমার হাত চুরি করেছে? মা, তুমি কাকে চোর বলছো? যে তার নিজের ছেলের জন্য কিডনি বিক্রি করতে পারে, সে আজ যাই করুক, কখনো চুরি করতে পারে না। মা, তুমি কি দিদার হারের কথা বলছো? হার তো বাবা নেয়নি, দিদার হাত দিদাই লুকে রেখেছে। তার মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ মা, আমি সেদিন এই হাতটা সরিয়ে রেখে ওকে আমি চোরের বদনাম দেবো, না হলে ওকে বাড়ির থেকে তাড়ানো কোনো মতেই সম্ভব না। ছি মা, ছি, তুমি এতটা নিচে নামতে পারলে আমার সংসার ভাঙার জন্য? সেখানে আমার স্বামীকে চোর বদনাম দিলে। তুমি মা না, মা নামে কলঙ্ক। মারে, আমি যা কিছু করেছি সব তো সুখের কথা ভেবেই করেছি। আমার সুখের কথা ভেবে? তার মানে? হ্যাঁ রে মা, তুই যে ছেলেকে বিয়ে করেছিস আমি কোনোদিন জামাই হিসাবে তাকে মেনে নিতে পারিনি, তাই তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি তোকে বিয়ে দেবো বলে। মা, তুমি ভুল করছো। যে তার ছেলেকে বাঁচানোর জন্য নিজের কিডনি বিক্রি করতে পারে, আমার মনে হয় না তার থেকে আর ভালো ছেলে হতে পারে। মা, তুমি ঠিকই বলেছো। এ শুধু এর নিজের ছেলের জীবন বাঁচায়নি, হ্যাঁ আমার ছেলেটারও জীবন বাঁচিয়েছে। আপনার ছেলেকে বাঁচিয়েছে মানে? হ্যাঁ মা, সেদিন যদি ওর কিডনিটা না দান করতো, হয়তো আমার ছেলেটাকেও আজ আমি হারিয়ে ফেলতাম। যেদিন ওকে চোর বদনাম দিয়ে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, আমি সেদিনই ওর কাছ থেকে সবকিছু শুনলাম। তাই তো ওকে আমি ফিরিয়ে আনলাম, যাতে তোমাদের সংসারটা না ভাঙে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি হাতের সামনেও হিরে পেয়ে কাচের টুকরো ভেবেছিলাম। চলো বাড়ি চলো।